বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা জ্যাঠা কাকা মামা আশেপাশের মানুষগুলো অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের মানুষ আছে। যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই, আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চায় না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না। আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই। তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানে রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো, মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো। পারলে ভালোটা বলবেন, যেটা সঠিক। পেঁচ লাগাই দিয়ে, পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙার চেষ্টা করার দরকার, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। যদি বেশি আপনার বলতে হয়, অন্তত এতটুকু বলেন, ভাই আমি তেমন ভালো কিছু জানি না, তোমার খবর তুমি নাও। তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন। কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানে, মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজত রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুক। অন্যের উপকারে, অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুক। আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন। সব সময় মাথায় রাখবেন, আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে।
ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে। যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা বড় চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে ফেলি, সেটা হচ্ছে আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম, আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে। এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। বাস্তবতা যখন সামনে আসে, মত তখন মতর মতো লাগে না, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। দুনিয়াতে যখন আসছে কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসেবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে, সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নেই। আদব কে শিখাবে, ভদ্রতা কে শিখাবে? শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সেই সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই, শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়? একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে, এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না। সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না।
নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই, বলে সুবহান। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। কারণ না হয়, অশান্তির কারণ না হয়, এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের কারো কোনো কষ্ট কিংবা ক্ষতি হোক। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। একটু জোরে বলেন না। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে। বাড়ি কই? মক্কা। বংশ কি? কুরাইশ। এবার সে রাহেব নবী সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে, হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রাহমাতুল লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো বলনেওয়ালা বলে মুহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মুহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ। বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই? আমি আছি যে তোরা দেখোস না? আমি রব আছি, আর কারে লাগতো? আমি খালিক আছি তো, আমি মালিক আছি তো। সুবহানাল্লাহ আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আছি তো ওনার সাথে, আমি মালিক আছি তো, আমি রহমান আছি, আমি রহিম আছি, আমি কাদির আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা আল্লাহ আমি আছি। আর কে লাগতো? আমি আছি তো। এক পর্যায়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা, যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না? এবার রব্বুল আলামিন বলে আমার নবীর কি নাই বললি? আমার নবীর তোরা কি নাই বললি? আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার।
কুল কায়নাতের মালিক স্রষ্টা আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই। এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, আইসক্রিমের দোকানে নিয়ে যায়, কিংবা দুইটা চিপস কিনে দেয়, এতটুকুই তো করে। যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে? আপনি টেনশন করিয়েন না, সময় যখন আসবে একদিন, তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা, একদিন একটা সময় আসবে আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব, বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব। দুনিয়ার সেই বাবারা, দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায়, তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায়, অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায়, আপনার সন্তান সেটা পাবে না। আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না। লা মকানে গিয়ে আমি আল্লাহ ওনাকে মেরাজ করে বেড়াইন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, এই নবী কাদের নবী? সবাই ঘুরতে যায় এখানে, আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে। সবাই খেলে এটা দিয়ে, ওইটা দিয়ে, বল দিয়ে, খেলনা দিয়ে, আর আপনার আমার নবী খেলে চাঁদ দিয়ে। আর একটু মোহাম্মত করে বলা যাবে, নবী যেদিকে চাঁদ সেদিকে, চোখ যেদিকে চাঁদ সেদিকে। আল্লাহ বলে, আমেনা মন ছোট করেন না, দুনিয়ার বাচ্চাগুলা খেলনা দিয়ে খেলে, আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলবে। আল্লাহর কত বড় দয়া যে আমাদের উপরে, নবী রহমতুল লিল আলামিনের উম্মত বানিয়ে আমাদেরকে ডাইরেক্ট জিরো থেকে হিরো বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কত দুধ দিবে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে, ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন নবী রহমতুল লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন,
জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবে, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমাতুস সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমাতুস সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই, আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আর একটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ভূত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ভূত তারা নেয় নাই না, আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছাই গিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমরা ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালা কিভাবে? হালিমা বলে এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না, সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, উনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়ও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। ভাইয়া একটু মনোযোগ দিবেন। নবীকে যিনি দুধ পান করেছেন ওনার নাম হচ্ছে হালিমা। কি বলেন তো ওনার নাম কি? একদম সবাই একই আওয়াজে বলেন হালিমা। কি? কিন্তু এখন ওনাকে নাম বদলে সবাই বলতে হয় হালিমাতুস সাদিয়া। ঘরের সামনে গাছ টাছ তাহে না, বড়ই গাছ টাছ তাহে না, যদিও অন্য কেড়ে ফাইতাম নদীদেরই এবারও গাছ তুই গাবারও আছে না। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর, ফল ভরপুর, ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না, আমার ঘরের গাছটাকে তো আমি অনেক দিন ধরে দেখতেছি, শক্তিই নাই, আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগাক্রান্ত ছাগল, সে ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা ভরপুর হয়ে আছে। উনি আগাও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না, দেখে যেটা মা হালিমা সাইদল্লেই শূন্য হয়ে যাচ্ছে,
স্বর্ণ হওয়া শুরু করেছে। উনি অবাক অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টে গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যে ফল ভরপুর। অবজারভেশন শুরু হয়ে করে দিয়েছে। গোপনে গোপনে দেখে এদিকে সূর্য ডুবেছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে। পরের দিন সকালে অনেকেই গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে, ও হালিমা, কোন লাইট ইউজ করো, কোন বাতি ইউজ করো? সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার, তোমার ঘর থেকে একটা আলো বের হলো, কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয়, মোমবাতির আলো কেমন হয়, এনার্জি বাল্বের আলো কেমন হয়, হ্যালোজিনের আলো কেমন হয়, পার্থক্যটা মোটামুটি তো বুঝি, কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না, না হারিকেনের মতো, না মোমবাতির মতো। আলোটা তো আলো ছিল, কিন্তু চমৎকার আলো ছিল। কোন জায়গা থেকে এই লাইট পাইলা? মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না, ওনার ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না, আমার ঘর আর অন্ধকার হয় না। এবার যারাই নেয় নাই, যারা আপনার আমার নবীকে নেয় নাই, তখন নেয় নাই বলছে, নেয় নাই, যায় নাই, এবার তারাই সে হালিমার বলে, হালিমা টাকা কিছু বাড়াই দেব। সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব, এটা আমাকে দাও। হালিমা বলে জান চলে যেতে পারে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে। আমি হালিমা টাকার লেনদেন আগের গুলার সাথে করেছি, এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই, দিলের লেনদেন হয়ে গেছে, দিলের লেনদেন হয়ে গিয়েছে। কারণ আমি দেখেছি আমার দুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই, একসাথে দুইটা খাই নাই, একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য। নিজের চাইতে পড়ার কথা উনি বেশি চিন্তা করে, দিতেন নয় যা সিডেঙ্গে বাসারি দুরু দুরু যা ও নহদ দুরু দুরু এসে সিডেঙ্গে কোন না মাথায় দুরু দুরু জিজ্ঞেস তো শুস আর দাদা তো হস্টেল ভালো রাখে না ওনারা পুরো মানুষ তো ভালো কেন সেট করি না, আরাম করে বসতে, আরাম করে বসতে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন। মা হালিমা বলে বেগিন দিতারে নবী বলে আপনি আমাকে এত আদর করলেন, আপনি আমাকে এত কাছে টানলেন, আপনি আমাকে লেনদেন বিহীন ভালোবাসলেন, আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন, আমি নবী আসব আপনি লসে থাকবেন তা তো হতে পারে না। আল্লাহ পাক বলে হালিমা তুমি আমার নবীকে আপন করেছো, সম্মান করেছো, মায়া করেছো, মহব্বত করেছো, নিজের ঘরে রেখেছো, জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো। আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। আর কারো নাম জানা, ওই দিন যে মক্কায় আসছিল আর কারো নাম জানা, কিন্তু এখনো এখানকার মানুষ জানে মা হালিমাতুস। জোরে বলে মা হালিমাতুস, মা হালিমাতুস।
শুধু তা না, অনেকে নিজের মেয়ের নামও হালিমা রাখে। সুবহানাল্লাহ, হন যাব না? অনেকে নিজের বোনের নাম হালিমা রাখে। কিরে হালিমা এটা কে? বলে যে নবীর দুগ্ধ মাতা। বাবার ছায়া মাথার উপর থেকে উঠে গেলে দুনিয়ায় চলা বড় কষ্টের হয়ে যায়। বাপটা মারা গেলে চোখটা বন্ধ করলে চাচা, জ্যাঠা, কাকা, মামা, আশেপাশের মানুষগুলা অত্যাচার করতে শুরু করে। হাজার জায়গায় রেকর্ড আছে, বাপটা মারা যাওয়ার কারণে, স্বামীটা মারা যাওয়ার কারণে ওনাদেরকে ভাতের ব্যবস্থা পর্যন্ত করে নাই, ঘর থেকে পর্যন্ত বের করে দিয়েছে। এমন রক্তের মানুষ আছে যার মাথার উপর বাবার ছায়া নাই, স্বামীর ছায়া নাই, বড় ভাইয়ের ছায়া নাই। আমাদের সমাজ কেমন জানি তাদেরকে গ্রহণ করতে চাই না। বুক ফেটে যায় শুনলে। আমি জানি না বিষয়টা আপনারা কিভাবে দেখেন। অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ, তার বাবাটা মারা গেছে, তার বাবাটা দুনিয়াতে নাই, এই কারণে বলে বিয়ে হচ্ছে না। আমার জানার প্রশ্ন, আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে? না, আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চায় তখন দিবে, তখন যখন মন চায় তখন নিয়ে যাবে। মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই। তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন, করবেন না কেন, ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন? বলে যে অভিভাবক নাই। শুনে রাখুন, জেনে রাখুন, মনে রাখুন, যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না, যার দুনিয়াতে অভিভাবকের ছায়া থাকে না, রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম। সেজন্য এই সমস্ত মানুষদেরকে কাছে টানার চেষ্টা করবেন। যার দুনিয়াতে অভিভাবক নাই, আপনি বলবেন যে আমি আছি তোর সাথে, আল্লাহ পাক দেখবেন যে আপনাকে রহমত দিয়ে ভরপুর করে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? পাথর থেকেও ফুল আমার রব্বুল আলামিন ফুটাতে চাইলে পারে কি পারে না? সমাজের এই সমস্ত দুষ্টু কালচার গুলো পরিবর্তন হওয়ার দরকার, চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হওয়ার দরকার। বরং আমি বলবো যার বাপ নাই তাড়াতাড়ি গিয়ে তার ছেলেকে বউ বানান, আর যাইয়া বলেন তোর বাপ নাই, কি হয়েছে রে মা, আজকে থেকে আমি তোর বাপ, আজকে থেকে আমি তোর বাপ। কারণ এতিমের মাথায় হাত বুলাই দেওয়া মানি রবের রহমতকে লুটে পুড়ে নেওয়ার ব্যবস্থা করা। রব্বুল আলামিন বলে যার দুনিয়াতে কেউ নাই আমি রব তার সাথী হয়ে যাই। সুবহানাল্লাহ। ছেলের জন্য মেয়ের খবর নিতে আসলো, মেয়ের জন্য ছেলের খবর নিতে আসলো। পারলে ভালোটা বলবেন যেটা সঠিক। পেঁচ লাগাই দিয়ে, পিন লাগাই দিয়ে কারো বিয়ে ভাঙার চেষ্টা করার দরকার, এটা মারাত্মক ধরনের একটা কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা কাজ থেকে, নোংরা মেন্টালিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। যদি বেশি আপনার বলতে হয় অন্তত এতটুক বলেন, ভাই আমি তেমন ভালো কিছু জানি না, তোমার খবর তুমি নাও। তাহলে আপনি আর দায়ের মধ্যে পড়বেন। কিন্তু কারো ইজ্জতে আঘাত দেওয়া মানি, মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করছেন, কেউ যদি কাউকে সমাজে, পরিবারে, এলাকায় মানুষের সামনে ইজ্জত হরণ করে, বেইজ্জত করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে ঘরের ভিতরে থাকলেও বেইজ্জত করবেই করবে। তো নিজে বেইজ্জত থেকে বাঁচার উপায় হচ্ছে অন্যকে ইজ্জতে রাখা। অন্যের ইজ্জত হেফাজত করা মানে আমি আমার ইজ্জতকে হেফাজতে রাখা। সেজন্য মনে রাখবেন, আপনি আমি দোষ বলে কাউকে যদি ইনসাল্ট করি, ওনার রব কখনোই আমাদেরকে ছাড়বে, আর রব যারকে ধরবে তার অস্তিত্ব কখনো টিকবে। সেজন্য নিজে বাঁচতে হলো মানুষের উপকার করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। অন্যের উপকারে, অন্যের মুখের হাসি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকেও লাভের নদী আপনার জন্য খুলে দিবেন।
সবসময় মাথায় রাখবেন, আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে। ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে। রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে, যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা বড় চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেলি, সেটা হচ্ছে আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম, আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে। এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। বাস্তবতা যখন সামনে আসে, তখন মতর মতো লাগে না, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী শাফিউল মুজনাবিন নবীকে রব্বুল আলামিন যখন দরার মধ্যে আম্মা জান আমেনার মাধ্যম দিয়ে মক্কা নগরের মধ্যে পাঠালেন, নবীর চেহারা মুবারক যারাই দেখেছে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর চেহারা আমার জীবনে আর কখনো কারোর মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। চোখ মুবারক দেখে সবাই বলতে বাধ্য হয়েছে, এত সুন্দর টানা টানা চোখ তো অনেক দেখেছি, এই চোখের মতো চোখ দেখি নাই, এই নাকের মতো নাক দেখি নাই, এই ঠোঁটের মতো ঠোঁট দেখি নাই, এই হাসির মতো হাসি দেখি নাই, এই চেহারার মতো চেহারা দেখি নাই। রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, তোরা দেখবি কিভাবে চোখে? ওয়াদুহা ওয়ালা চেহারা তো আমি আর কাউরে বানাই নাই, নবী মুস্তাফারটা বানিয়েছি। দুনিয়াতে যখন আসছে কথা তো ফুটে নাই, চেহারায় না আসছে। দুনিয়াতে যখন আসছে চলা তো হয় নাই, তখন চোখে না দেখা যাচ্ছে। চোখের সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, চেহারার সৌন্দর্যের বর্ণনা শুনে নিল বিশ্ববাসী, হাসি মুবারকের সৌন্দর্যের বর্ণনা দেখে নিল বিশ্ববাসী। যখন আপনার আমার নবী আল্লাহর হুকুমে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। কি সৌভাগ্য আমাদের, আল্লাহর কেমন দয়া আমাদের প্রতি, কেমন দয়াল নবীর উম্মত হিসাবে আপনার আমার নামকে আল্লাহ লিপিবদ্ধ করেছেন। সেই নবী আস্তে আস্তে বড় হচ্ছে, হাঁটা শুরু, বড় হচ্ছে, মিশা শুরু, চলা শুরু, বলা শুরু। জগৎ বলে খারাপের লাগে চললে খারাপ হয়, ভালোর লগে চললে ভালো হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবী যে পরিবেশে বড় হচ্ছে, সেখানে মিথ্যা কথা বলাটা কমন ছিল, মদ খাওয়াটা কমন ছিল, সব দিকে শুধু নোংরামি আর নোংরামি, এরকম পরিবেশ ছিল। সেই পরিবেশে বাবা হারা আমার নবী বড় হচ্ছে, মাটাও কিছুদিন পরে চলে গিয়েছে, শিখানোর মতো কেউ নেই। আদব কে শিখাবে, ভদ্রতা কে শিখাবে? শিখানোর জন্য তো কাউকে না কাউকে দরকার। নবীর পরিবারে তেমন শিখানোর মতো কেউ নাই, সেই সমাজে স্কুলও নাই, মাদ্রাসাও নাই, শিক্ষকও নাই। শিখবে তো ভদ্রতা কোন জায়গা থেকে শিখবে? কিন্তু বড় তাজ্জুবের বিষয়, নবী রাহমাতুল লিল আলামিন বড় হওয়া শুরু করলো, যেদিকে যায় সেদিকেই একবার যে নবীকে দেখেছে সে শুধু তাকাই রয়েছে, তাকায় রয়েছে, তাকায় রয়েছে। নবীকে যে একবার দেখেছে সে আর চোখ ফিরাতে পারে না। এত সুন্দর চেহারা কেমনে হয় মানুষ, এত সুন্দর কেমনে হয়, এত সুন্দর কেমনে হয়। একটু কাছে গিয়ে যখন নবীর সাথে কথা বলা শুরু করলো, নবীর আওয়াজটা যখন কানের মধ্যে আসছে, শুননেওয়ালা বলে, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই, এত সুন্দর আওয়াজ তো কারোটা শুনি নাই। এবার সেই নবীর সাথে যখন কথা বলা শুরু করলো, নবীর কথা শুনে বলে যে এত সুন্দর শব্দ চয়ন তো কারো থেকে দেখি নাই, এত সুন্দর করে শ্রদ্ধা দিয়ে কথা বলা কারো তো দেখি নাই। এবার সেই পরিবেশে নবীর বড় হওয়াটা এমন ভাবে বড় হওয়া হয়েছে, কাফেররা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে
হয়েছে, সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহর ছেলে মিথ্যা বলতে পারে না। সবাই বাটপারি করতে পারে, আব্দুল্লাহর ছেলে বাটপারি করতে পারে না। নবীর চোখের প্রশংসা, চেহারার প্রশংসা করতে করতে এখন গিয়ে বলে সবার মধ্যে যদি কমতি থাকে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের মধ্যে কোনো কমতি নাই। বলে সুবহান। এতদিন ছিল চেহারার প্রশংসা, এখন বের হয়েছে কথার প্রশংসা। সুবহানাল্লাহ বলি বলি বলি। এখন বের হচ্ছে নবীর হাসির প্রশংসা, এখন বের হচ্ছে নবীর শব্দের প্রশংসা, এখন ব্যবহার হচ্ছে, প্রকাশ হচ্ছে নবীর আচরণের প্রশংসা। আরো কিছুদিন যেতে না যেতে যখন নবী আরো বড় হলেন, নবীর উম্মত যারা আছেন তারা বলেন সুবহানাল্লাহ। কারণ না হয় অশান্তির কারণ না হয়, এটার নামই হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই না আমাদের কারো কোনো কষ্ট কিংবা ক্ষতি হোক। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনার আমার নবী আরো বড় হওয়া শুরু করছে। কিশোর বয়স, চাচার সাথে গেছে। একটু জোরে বলেন না। যাইতে 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 এমন একটা গাছের নিচে বসছে যেখানে একজন রাহেব, একজন পাদ্রী এসে দূর থেকে নবীর সে বসাটা দেখে আশেপাশে এসে মানুষকে জিজ্ঞেস করছে উনি কে? হাজার হাজার মানুষ পড়ে আছে, আপনি সবাইরে বাদ দিয়ে উনি কে জিজ্ঞেস করলেন কেন? ওই এই কারণ তোমরা বুঝবা না। আজকে আমি এখানে ডিউটি করছি অনেক বছর, আমাদের কিতাবে লেখা আছে এই গাছের নিচে যে বসবে সে সাধারণ কেউ হবে না, সাধারণ কেউ হবে না, আল্লাহর হাবিব হবে, শেষ নবী হবে, রাহমাতুল লিল আলামিন। উনি কে? পরিচয় দেন। ওনার নাম মুহাম্মদ। ঠিক আছে, কিতাবের সাথে মিলছে। ওনার আব্বার নাম কি? আব্দুল্লাহ। ঠিক আছে। বাড়ি কই? মক্কা। বংশ কি? কুরাইশ। এবার সে রাহেব নবী সে চাচাকে জানালেন আপনি একটু ওনাকে সাবধানে রাখেন, হিংসুকরা পাইলে ওনার ক্ষতি করতে চাইবে। শেষ নবী যে চলে আসছে এটা যদি বুঝে ফেলে অনেকের পেট কামড়ানো শুরু হবে, নিজের ধর্মের অবস্থা 12টা বেজে যাবে চিন্তা করে, হিংসাই এই নবীর ক্ষতি করতে পারে। নবী মুস্কি মুস্কি হাসতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন আরো বড় হচ্ছে, নবী রাহমাতুল লিল আলামিন আরো বড় হচ্ছে। বাবা মা দাদাও দুনিয়াতে পরিচয় দেওয়ার মতো কিংবা হাত ধরার মতো বলনেওয়ালা বলে মুহাম্মদের তো কেউ নাই, আশেপাশের মানুষ বলে মুহাম্মদের কেউ নাই। রব বলে যে কি বললি, কি কেউ নাই? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পর্যায়ে গিয়ে বলে মুহাম্মদের মাও নাই, বাপও নাই, দাদাও নাই, বংশ টিকার মতো ছেলেও নাই। নাউজুবিল্লাহ। বংশ দ্বারা টিকানোর মতো ছেলে নাই। আল্লাহ পাক বলে যে কি আমার নবীর কেউ নাই? আমি আছি যে তোরা দেখোস না? আমি রব আছি, আর কারে লাগতো? আমি খালিক আছি তো, আমি মালিক আছি তো। সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে। আমি খালিক আছি তো ওনার সাথে, আমি মালিক আছি তো, আমি রহমান আছি, আমি রহিম আছি, আমি কাদির আছি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা আল্লাহ আমি আছি। আর কে লাগতো? আমি আছি তো। এক পর্যায়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পর বংশ তো টিকবে না, ওনার তো ছেলে সন্তান নাই, নির্বংশ বলে একটা কথা তারা প্রচার করছে। ওই যে যারে দেখতে পারে না তার চলন বাঁকা, যারে যে দেখতে পারে না তার সবকিছু তার খারাপ লাগে, ঠিক না? এবার রব্বুল আলামিন বলে আমার নবীর কি নাই বললি? আমার নবীর তোরা কি নাই বললি? আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। কুল কায়নাতের
মালিক স্রষ্টা আমি আল্লাহ। আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই। এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো, আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়? বেশির থেকে বেশি পার্কে নিয়ে যায়, রাস্তায় নিয়ে যায়, আইসক্রিমের দোকানে নিয়ে যায়, কিংবা দুইটা চিপস কিনে দেয়। এতটুকুই তো করে। যাদের একটু টাকা বেশি আছে তারা না হয় লন্ডন নিয়ে যায়, আমেরিকায় নিয়ে যায়। আপনি মন খারাপ করছেন যে আপনার সন্তান বেড়াবে কিভাবে? আপনি টেনশন করিয়েন না। সময় যখন আসবে একদিন, তখন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। একদিন একটা সময় আসবে, আমি আপনার সন্তানকে মক্কা থেকে আকসা বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব, বোরাকের মতো বাহনে করে নিয়ে যাব। দুনিয়ার সেই বাবারা, দুনিয়ার অভিভাবকেরা সন্তানদেরকে যেখানে নিয়ে যায়, তাদের এই বাচ্চাদেরকে যেখানে নিয়ে যায়, অভিভাবক হয়ে বাচ্চাদেরকে ঘুরতে যে নিয়ে যায়, আপনার সন্তান সেটা পাবে না। আপনার সন্তান যেটা পাবে সেটা আর কেউ পাবে না। লামকানে গিয়ে আমি আল্লাহ ওনাকে মেরাজ করে বেড়াই। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, এই নবী কাদের নবী? কাদের নবী? সবাই ঘুরতে যায় এখানে, আল্লাহ নবীকে ঘুরতে নিছে ওইখানে। সবাই খেলে এটা দিয়ে, ওইটা দিয়ে, বল দিয়ে, খেলনা দিয়ে, আর আপনার আমার নবী খেলে চাঁদ দিয়ে। আর একটু মোহাম্মত করে বলা যাবে, নবী যেদিকে চাঁদও সেদিকে, চোখ যেদিকে চাঁদও সেদিকে। আল্লাহ বলে, আমেনা মন ছোট করেন না। দুনিয়ার বাচ্চাগুলা খেলনা দিয়ে খেলে, আর আপনার সন্তান আসমানের চাঁদ দিয়ে খেলবে। আল্লাহর কত বড় দয়া যে আমাদের উপরে। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে আমাদেরকে ডাইরেক্ট জিরো থেকে হিরো বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কত দুধ দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলোকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে, ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন ওনার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তান
সন্তানের চেহারা দেখছি। বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবে, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমাতুস সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমাতুস সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আর একটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ফুত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ফুত তারা নেয় নাই না। আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল, সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছায় গিয়েছেন। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া পৌঁছানোর অনেক দিন অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমরা ঠেললো ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালে কিভাবে? হালিমা বলে এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন এই উনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, উনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়ও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার। ভাইয়া একটু মনোযোগ দিবেন। নবীকে যিনি দুধ পান করেছেন ওনার নাম হচ্ছে হালিমা। একটু বলেন তো ওনার নাম কি? একদম সবাই একই আওয়াজে বলেন হালিমা। কি? কিন্তু এখন ওনাকে নাম বদলে সবাই বলতে হয় হালিমাতুস সাদিয়া। ঘরের সামনে গাছ টাছ তাহে না, বড়ই গাছ টাছ তাহে না, যদিও অন্য কেউ ফাইতাম নদীদেরই এবারও গাছ তুই বারো আছে না। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর, ফল ভরপুর, ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না। আমার ঘরের গাছটাকে তো আমি অনেক দিন ধরে দেখতেছি, শক্তিই নাই। আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগাক্রান্ত ছাগল, সে ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে। উনি আগাও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না। দেখে যেটা মা হালিমা সাইদল্লেই শূন্য হয়ে যাচ্ছে,
স্বর্ণ হওয়া শুরু করেছে। উনি অবাক অবাক হয়ে এলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টে গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যে ফল ভরপুর। অবজারভেশন শুরু হয়ে করে দিয়েছে। গোপনে গোপনে দেখে এদিকে সূর্য ডুবেছে, চতুর্দিকে অন্ধকার হয়েছে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। মা হালিমার ঘর থেকে কেমন জানি একটা সুন্দর আলো বের হওয়া শুরু করেছে। পরের দিন সকালে অনেকেই গিয়ে মা হালিমাকে জিজ্ঞেস করে, ও হালিমা, কোন লাইট ইউজ করো, কোন বাতি ইউজ করো? সারা রাত দেখলাম চতুর্দিকে অন্ধকার, তোমার ঘর থেকে একটা আলো বের হলো, কিন্তু আলোটা দেখে দূর থেকে দেখলে তো বোঝা যায় হারিকেনের আলো কেমন হয়, মোমবাতির আলো কেমন হয়, এনার্জি বাল্বের আলো কেমন হয়, হ্যালোজিনের আলো কেমন হয়, পার্থক্যটা মোটামুটি তো বুঝি, কিন্তু এই আলোটা তো কোনো আলোর মতোই লাগলো না, না হারিকেনের মতো, না মোমবাতির মতো। আলোটা তো আলো ছিল, কিন্তু চমৎকার আলো ছিল। কোন জায়গা থেকে এই লাইট পাইলা? মা হালিমা বলে যে আমি কিচ্ছু জানি না, ওনার ঘরে আনার পর থেকে আমার ঘর আর অন্ধকার হয় না, আমার ঘর আর অন্ধকার হয় না। এবার যারাই নেয় নাই, যারা আপনার আমার নবীকে নেয় নাই, তখন নেয় নাই বলছে, নেয় নাই, যায় নাই, এবার তারা এসে হালিমার বলে, হালিমা টাকা কিছু বাড়াই দেব। সম্পদ দরকার হলে কিছু বিক্রি করে হইলেও দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে পাহাড় দুইটা লেখা দিব, এটা আমাকে দাও। আরেকজনে বলে যে আমি ওটের পাল তোমারে দিয়ে দিব, এটা আমাকে দাও। হালিমা বলে জান চলে যেতে পারে, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। কারণ তোমরা সমস্ত বাচ্চার সাথে দুধ খাওয়ানোর দায়িত্ব নিয়েছো টাকার লেনদেনের কারণে। আমি হালিমা টাকার লেনদেন আগের গুলোর সাথে করেছি, এর সাথে আমার টাকার লেনদেন হয় নাই, দিলের লেনদেন হয়ে গেছে, দিলের লেনদেন হয়ে গিয়েছে। কারণ আমি দেখেছি আমার দুই স্তনের মধ্যে এই মোহাম্মদ জীবনে কোনোদিন দুইটা খাই নাই, একসাথে দুইটা খাই নাই, একটা খেয়ে আরেকটা রেখে দিয়েছে আমার ছেলের জন্য। নিজের চাইতে পড়ার কথা উনি বেশি চিন্তা করে। দিতেন নয় যা সিডেঙ্গে বাসারি দুরু দুরু যা ও নহদ দুরু দুরু এসে সিডেঙ্গে কোন না মাথায় দুরু দুরু জিজ্ঞেস তো নাই সুস আন্তা তো হস্টেল ভালো লাগে না ওনারা পুরো মানুষ তো বাজে কেন সেট করি না আরাম করে বুঝতে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরেকটু জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলেন। মা হালিমা বলে বেগিন দিত্তারে নবী বলে আপনি আমাকে এত আদর করলেন, আপনি আমাকে এত কাছে টানলেন, আপনি আমাকে লেনদেনবিহীন ভালোবাসলেন, আপনি আমাকে বুকে জায়গা দিয়েছেন, আমি নবী আসব আপনি লসে থাকবেন তা তো হতে পারে না। আল্লাহ পাক বলে হালিমা তুমি আমার নবীকে আপন করেছো, সম্মান করেছো, মায়া করেছো, মহব্বত করেছো, নিজের ঘরে রেখেছো, জায়গা তুমি নিজের বুকে স্থান দিয়েছো, নবীর সেবা করেছো। আমি আল্লাহ এমন ভাবে ব্যবস্থা করে দিলাম সেই দিন মক্কায় আসা কারো নাম পৃথিবীবাসী জানবে না, কিন্তু তুমি হালিমার নাম কিয়ামত পর্যন্ত আমার বান্দারা সম্মানের সাথে স্মরণ করবে। আর কারো নাম জানা, ওই দিন যে মক্কায় আসছিল আর কারো নাম জানা, কিন্তু এখনো এখানকার মানুষ জানে মা হালিমাতুস। জোরে বলে মা হালিমাতুস, মা হালিমাতুস।
শুধু তা না, অনেকে নিজের মেয়ের নামও হালিমা রাখে। সুবহানাল্লাহ, হন যাবো না? অনেকে নিজের বোনের নাম হালিমা রাখে। কিরে হালিমা এটা কে? বলে যে নবীর দুগ্ধ মাতা।